নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা বেসিক্যালি বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশের 4 ধরনের মানুষদেরকে আমরা সাপোর্ট করব। সেটা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা, অর্থাৎ যারা যুদ্ধ করেছিলেন সেই সময় নিজের দেশকে স্বাধীন করার জন্য, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি ডেফিনেটলি আমাদের একটা সফট কর্নার আছে, কারণ তারা ভারতের সহায়তা নিয়ে তাদের দেশটাকে স্বাধীন করেছিলেন এবং আমাদের ভারতের ঋণ এর জন্য তারা কিন্তু সারা জীবন আমাদেরকে আমাদের সাথে ভালো সুহৃদয় সম্পর্ক বজায় রেখেই তারা কাজ করেছিলেন। 2 হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, যারা বাংলাদেশের বুকে প্রচণ্ড অসহায় এবং কষ্টের মধ্যে দিয়ে আছে কিন্তু মুখ খুলতে পারছে না। সেই সমস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন, সরি নট মুসলিম, হিন্দু যারা একদম সংখ্যালঘু, পারসিক, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে বলছি তাদের পাশে আছি, আমরা সাপোর্ট দেবো সবসময়। আর তারপরে হচ্ছে যারা এখনও পর্যন্ত একটা ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলে বা কোনো রকম ইউটিউব খুলে একটাও কমেন্ট করতে পারছেন না, একটা জায়গায় কমেন্টে কোনো পেটের কথা বলতে পারছেন না, কষ্টের মধ্যে আছেন, মারা যাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন, সেই সমস্ত হিন্দু মুসলিম সকলের পাশে আমরা থাকব। আর একটা হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, অর্থাৎ তাদের পাশে থাকব আমরা। এটা আমাদের মনের মতো করে আমরা আজ জীবনকাল আমাদের বাংলাদেশকে যেভাবে দেখেছি এবং একটা যে সুহৃদয় সম্পর্ক ছিল হাসিনাজির আমলে, সেই সরকারকেই আমরা আবারও ফিরে পেতে চাই, আবারও ফিরে দেখতে চাই। তার জন্য আমরা আমাদের লড়াই আমাদের পশ্চিমবঙ্গ থেকে বসে নয়, শুধু সারা ভারতবর্ষ জুড়ে এই লড়াই থাকুক, মানুষের মধ্যে গেঁথে থাকুক। কারণ একটা ভালো সম্পর্ক বাংলা এবং বাঙালি জাতির সাথে বাংলার মিল থাকার জন্য যে আমাদের বাংলাদেশের কিছু মানুষ যারা সত্যিকারই ভারতকে ভালোবাসেন, যাদের কোনো চ্যানেল নেই, যারা কোনো মুখ খুলতে পারছেন না ভয়ে, অত্যাচারের ভয়ে, সেখানে প্রচুর মুসলমান মানুষও মারা গেছেন এই রাজনৈতিক দ্বন্দ্বে পড়ে, তাদের পাশেও থাকতে হবে আমাদের। তার কারণ এইভাবে মানবাধিকার হরণ করে নেওয়া, এইভাবে মানুষকে অত্যাচার করা, এগুলো কিন্তু একদম মেনে নেওয়া যায় না। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, কিন্তু এই রাজাকারের বাচ্চা যারা শয়তান বদ্দিমাগবালা, তাদের সাথে মিলে আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও কিছু ইউটিউবার এখনও পর্যন্ত সেই রাজাকারের বাচ্চাদেরকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি একরাশ ঘেন্না, ধিক্কার, এবং এদেরকে যে দেশদ্রোহী তকমা দিয়ে ইমিডিয়েটলি এদের চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে আমাদের দেশের সরকারের উচিত অবিলম্বে একটা ইউটিউবের ওপর গাইডলাইনস এনে অবিলম্বে তাদের চ্যানেলগুলোর দিকে নজর রেখে সেই সমস্ত চ্যানেলগুলো উড়িয়ে দেওয়া এবং ইমিডিয়েটলি তাদের নামে এফআইআর করে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা সেই সমস্ত মানুষের বিরুদ্ধেই আওয়াজ তুলব, যারা সত্যিকারের দেশের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচারণ করছেন, যারা ওই ওপার বাংলায় বসে আমাদের এপার বাংলার রিপোর্টার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, আমাদের সাধারণ প্রতিবাদী মানুষ থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যারাই প্রতিবাদ করছেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশের বিরুদ্ধে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে, তাদের জন্য নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করছে এবং তাদেরকে গালাগালি করছেন। তো তাই অবিলম্বে আমাদের দেশকে যারা গালাগালি করছেন, এবং কিছু মানুষ এখনও পর্যন্ত সিপিএমের মাইন্ডের মাওয়িস্ট টাইপের মানুষগুলো, যারা এখনও পর্যন্ত বাংলাদেশের ওই রাজাকারদেরকে সাপোর্ট করে ভিডিও নামাচ্ছেন, তাদের চ্যানেলগুলো অবিলম্বে উড়িয়ে দেওয়া হোক। কারণ সেই চ্যানেলগুলোর প্রতি মানুষের নজর আসুক। অবিলম্বে রাজাকারগুলোকে যারা সাপোর্ট করছেন এপার বাংলা থেকে বসে, তাদের দিকে নজর থাকুক আপনাদের। কারণ তারা বাংলার মেয়ে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে খিল্লি উড়াচ্ছেন, যেহেতু বাংলা ভাষা তাদের খুব কাছের, এবং বাংলা ভাষার সব শব্দ যে মেলে তা নয়। রংধেনু আর রামধেনু আর পানি আর জল, সেটা যে আলাদা, সেই মানুষগুলো বুঝতে পারছেন না। তাই কিছু দেশদ্রোহী আপু, ফুপা, চাচি, খালাতো পিসি, পিসেমশাইরা যারা বাংলাদেশকে এখনও বসে বসে সাপোর্ট করছেন এদেশ থেকে, তাদেরকে বলছি অবিলম্বে শুধরে যান, নাহলে সাধারণ মানুষ গর্জন করুন। অবিলম্বে সেই সমস্ত ইউটিউবারদের চ্যানেলের উপর রিপোর্ট করুন যারা বাংলাদেশের রাজাকারদেরকে সাপোর্ট করছেন এবং আমাদের দেশকে ছোট করছেন। সেই সমস্ত লোকেদের প্রতিও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অবিলম্বে নজর দিক, তাহলেই দেশটা শুধরে যাবে এবং আমরাও এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। রাষ্ট্রের সাথে থাকুন, সরকারের সাথে থাকুন।
আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি যারা সাপোর্ট দিচ্ছেন এখনও পর্যন্ত।